লাগানো হবে। আবার নবীজি সাহাবীরা কেউ খেজুরের বাগান দিয়েছিল, কারণ সাহাবীদের তাদের ক্ষুধাকে নিবারণ করার জন্য। আবার নবীজির একজন বিখ্যাত সাহাবী, নাম তার আবু তালহা, তার একটি বিখ্যাত কূপ ছিল বিরহা নামক কূপ। আবার নবীজি ওই কুয়ার পাশে গিয়ে বসে বালতিতে করে পানি তুলে তিনি গোসল করতেন, এবং বালতিতে কুয়ার পাশে মদিনার মসজিদে নববী শরীফেতে ওই বিশাল খেজুর গাছের বাগানের মাঝখানে ওই কুয়াটা ছিল। নবীজি মাঝে মাঝে ওখানে ওই কুয়া থেকে বালতি করে নিজে হাতে পানি তুলে ওযু করতেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার এই পীরে মাউন্টটাকে আপনার কি পছন্দ? আবার নবীজি বললেন, ও তালহা শোনো, আমার তো নিজস্ব কোনো কিছু পছন্দ নয়। আমার প্রথমতমা স্ত্রী, যার নাম হলো খাদিজা, খালিদের কন্যা খাদিজা, অর্থবিত্ত তার অনেক ছিল, টাকা পয়সা অনেক ছিল, ধন দৌলত অনেক ছিল, ঘোড়া ছিল, তার ব্যবসা বিজনেসের মাল সামান ছিল। ও তালহা শোনো, আমি রাসূলুল্লাহ, আমার প্রথমতমা স্ত্রী, আমার বয়স যখন 25, খাদিজার বয়স তখন 40, আমাদের সাথে প্রণয়ন হলো, আমাদের সাথে বিবাহ হলো। আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, খালিদের কন্যা তাহেরা পবিত্রা, আমার প্রথমতমা সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি বিশ্ব নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খালিদের কন্যা খাদিজা, আমার ব্যবসা বিজনেসের জন্য আল্লাহ পাক আমার অনেক টাকা পয়সা ধন দৌলত হিরে দানা দিয়েছে, অনেক আমার জহরাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার অর্থবিত্ত, আমার কোনো কিছুর প্রয়োজন নয়। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, বিশ্ব নবীর হাতে হাত দিয়ে যিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এখন পৃথিবীতে 850 কোটির মতো মানুষ বসবাস করে। এই 850 কোটির মতো মানুষের মধ্যে প্রায় 50-50 কাছে চলে যেতে লাগলো মুসলমানের সংখ্যা। প্রথম যিনি আমার নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, উনি আর অন্য কেউ নয়, খালিদের কন্যা তাহেরা পবিত্রা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা মা ফাতেমার জননী আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি যখন বললেন আপনি একজন নবী হিসাবে এসেছেন, আপনি এতদিন মুহাম্মদ ছিলেন, আল্লাহ আপনাকে এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানিয়ে দিল। আমি খালিদের কন্যা আল্লাহকে সাক্ষ্য দিই, আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মায়ের জাতকে রেসপেক্ট করবেন, সম্মান জানাবেন। কেন? প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন উনি কোনো পুরুষ ছিলেন না, উনি ছিলেন মহিলা মা খাদিজা। আবার ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, নাম তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম দিকে আমার নবীজির হাতে হাত দিয়ে কয়েকজন এমন করে মুসলমান তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আবার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছে। একজনের নাম কদাকার কুৎসিত হাবশী বেলাল, তার উপরে অকাত্তিত নির্যাতন করা হয়েছে। কদাকার কুৎসিত হাবশী বেলাল, বেলালের উপরে উমাইয়া বিন খালফ অকট্ট অত্যাচার করেছে, অত্যাচারে স্টিমার রুল চাপিয়ে দিয়েছে। হযরতে বেলাল তখনো পর্যন্ত বেলালকে বলছে, বেলাল, ও বেলাল, এখনো তুমি বলবে মুহাম্মাদের নাম ছাড়বে, কলেমা ছাড়বে কিনা বলো? যদি মুহাম্মাদের নাম ছাড়ো তোমাকে অফার দিচ্ছি, মুহাম্মাদের নাম ছাড়লে বেলাল তোমার আরবের সুন্দরী নারীর সাথে তোমার হাবশী, তুমি হাবশী দেশ থেকে আফ্রিকা থেকে এসছো, তোমার দেখতে কালো, কদাকার কুৎসিত, ঠোঁটটা অনেক ফোলা ফোলা ভাব, নাকটা অনেক লম্বা, চোখ দুটো আমরা রাঠির মতো ডাবা ডাবা, দেখতে তোমার খারাপ লাগে। মদিনার মক্কার কোন মানুষ তোমার পছন্দ করে না, তবে আমরা আরবের লিডার আমি আবু জেহেল আবু লাহাবরা কথা দিলাম, যদি তুমি মুহাম্মাদের নাম ছাড়ো আর ইসলাম ধর্ম থেকে ত্যাগ করো বেলাল, তোমাকে আরবের মক্কার সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দেব। ও বেলাল, তোমাকে আর উমাইয়া খলফের
খলফের দরবারে কাজ করে তোমাকে জীবন যাপন করতে হবে না, জীবিকা নির্বাহ করতে হবে না। একবার মুহাম্মাদের নাম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করো। একবার ইসলাম ধর্ম ত্যাগ করে দেখো, তোমাকে নতুন একটা অট্টালিকা বাড়ি বানিয়ে দেব। এমন করে উমাইয়া খলফের বাড়িতে দাসত্ব করতে হবে না। বেলাল তোমাকে স্বাধীন করে দেব, তোমাকে মুক্ত করে দেব। আমার নবীজি রাতে প্রথম দিকে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে যে প্রথম কয়েকজন সাহাবীরা আমার নবীজি রাতে হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ওই আফ্রিকা থেকে আসে খোদাকার কুৎসিত বেলাল। তিনি সেদিন বলেছিলেন, এ আবু জেহেলের দলেরা, আবু লাহাবের দলেরা, উমাইয়া বিন খলফের দলেরা, আমি বেলাল, আমাকে যত তোমরা নির্যাতন দাও দাও, আমার উপরে কষ্ট দাও দাও, আমার উপরে কষ্টের স্টিমার রুলাল চাপিয়ে দাও, আমি বেলাল আমার শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে আমি যতক্ষণ না পর্যন্ত আমি শ্বাস নিঃশ্বাস নেব, আমি বেলাল কথা দিলাম যে নবীর প্রেমে প্রেমাসক্ত হয়েছি, যে নবীজির প্রেমের মালা গলায় পরে নিয়েছি, নবীজির প্রেমে মহব্বতে ফানা হয়ে গিয়েছি, দিওয়ানা হয়ে গিয়েছি, আমি পাগল, আমি বেলাল পাগল নবীজির জন্য। ওই নবীর সংস্পর্শ থাকতে ছাড়তে পারবো না, ওই নবীজির কদম ছাড়তে পারবো না, ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। আবার হযরতে বেলালের এমন করে দড়ি দিয়ে হাত দুটো বন্ধন করে দেওয়া হলো। আরবের উত্তপ্ত মরুভূমির উপরে বালুকুমার রাস্তার উপর দিয়ে ওই নৃশংস আবু জেহেলের দলেরা ভণ্ড পাষণ্ডরা কিভাবে অত্যাচার করতে লাগলো। আবার বন্ধুরা, ইমানের তাকত কত ছিল আমি সেটা বোঝানোর জন্য হযরতে বেলালের কথা আপনাদের কাছে রাখলাম। আজকে তো আমাদের ইমানটা কচু পাতার উপরে মতো টলবাল করছে। কচু পাতা দেখবেন বর্ষাকালে, কচু পাতার উপরে যদি পানি পড়ে টলবাল করে, এমন করে পাতা পানি ধারণ করতে রাখতে পারে না। আমরা তেমন হয়েছি, ইমানটা আমাদের টলবাল করছে, গিরগিটি মার্কা হয়েছে। রাতে একরকম, দিনে একরকম, এমন করে রাস্তাঘাটে একরকম, বাড়ি একরকম, ভিতরে একরকম, বাইরে একরকম, ওপেন সাইড একরকম, আউট সাইড একরকম। কিন্তু আমার নবীজির সাহাবীরা ওপেন যেমন ছিল, আউট সাইড তেমন ছিল, ভিতরে বাইরে এক ছিল। তাদের চরিত্র ছিল ফুটন্ত গোলাপের পাপড়ির নয় সাদা, এমন করে কাপড়ের ন্যায় কোনো দাগ তাতে লাগতে দেয়নি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সম্মানিত মহতারাম সামিরিন, সম্মানিত উপস্থিতিরা, আমার বিশ্ব নবী প্রিয় নবীর প্রথম দিকের সেই সাহাবী কদাকার কুৎসিত যুবক, ইয়াং জেনারেশন যুবক, ইমানের গলা কেমন মালায় পরে নিলে, হাত দুটো তার বন্ধন করে দেওয়া হলো। ওই বালুর উপর দিয়ে বেলালকে যখন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর চামড়া মোবারক ছিঁড়ে গিয়ে রক্তর ফিনকিরিয়ে দিতে লাগলো। চামড়ার উপরে এত রক্ত পড়তে লাগলো, হযরতে বেলাল কদাকার কুৎসিত হাবশী বেলালকে এবার ওই মরুভূমি উপত্যকার উপরে শুইয়ে রাখা হলো। সেখান থেকে কিছু লবণ আনা হলো। লবণ, ওই লবণ কাটা ঘায়ের নুনের ছেটার মতো, যেখানে যেখানে কাটা হয়ে গিয়েছে, যেখানে যেখানে ছিঁড়ে গিয়েছে, রক্ত বার করছে, লবণ লাগিয়ে দেওয়া হলো। বেলালের উপরে চাবুক মারা হলো, লোহার জিঞ্জির দিয়ে বেলাকে চামড়াগুলো পুড়িয়ে দেওয়া হলো। বেলালকে বলছে, বেলাল একবার তুমি মুহাম্মাদের নাম ছড়ো, তাহলে দেখবে তোমার আবার সব আগের মতো সব ফিরে পাবে। বেলাল সম্মানিত হবে। হযরতে বেলাল বললেন, যে নবীজির প্রেমের মালা একবারে গলায় পরে নিয়েছি, একেবারে জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত, শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, নবীর মহব্বত ত্যাগ করব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমত অবস্থায় আমার বন্ধুরা, ভাইয়েরা, আমার সম্মানিত চাচাজিগণেরা, হযরতে বেলালকে এত অত্যাচার করতে লাগলো, বেলালের একেবারে দম ফুরিয়ে যাবার মতো। বেলাল তখন প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের মধ্য দিয়ে বেলালের জবানের মোবারক থেকে আহাদ 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 এই শব্দ উচ্চারণ হচ্ছে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির প্রথম সাহাবী, যিনি আমার নবীজি বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতকালের সাথে নবীজির বিশ্বনবীর এমন করে সাইয়্যিদ ইসলামিক পিরিয়ডের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন আবু বকর আর থাকতে পারলেন না,
বকর দূর থেকে চলে আসলেন। হে উমাইয়া খালফের গোলামের বাচ্চারা, এমন করে হাবশি কদাকার কুৎসিত বিলালকে তোমরা অত্যাচার থামাবে কিনা বলো, বিলালকে ছেড়ে দেবে কিনা বলো। বিলালকে ছাড়তে হবে, বিলালকে ছাড়তে হবে। বলে বিলালকে ছাড়া যাবে না, কারণ উমাইয়া ইবনে খালফের বাড়ি দাসত্ব করছে। ওর বাবাও ছিল গোলাম, গোলামের বেটা গোলাম। যতক্ষণ না পর্যন্ত আমাদের ঋণ মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোকে এখান থেকে ছাড়া যাবে না, দাস মুক্ত করা যাবে না। সম্মানিত মুহতারাম সামিন ইসলাম, সেই সময়তে হযরত সাইয়েদনা আবু বকর আমার নবীজির বন্ধু, আমার নবীজির জামাতা, আমার নবীজির একনিষ্ঠ বন্ধু সাহাবী, ইসলামিক পিরিয়ডের প্রথম খলিফা আবু বকর বললেন, কত টাকা তোমাদের লাগবে, কত দিরহাম তোমাদের দিতে হবে? এক কথা বললো, 100 দিরহাম দিতে হবে। আমার নবীজির সাহাবী হযরত আবু বকর বললেন, 100 দিরহাম কেন, যদি 1000 দিরহাম দেওয়া লাগে আমার নবীজির সাহাবী হযরত বিলালকে মুক্ত করার জন্য আমি আবু বকর রাজি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে কি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না? আমার বন্ধুরা, সেই সময় আবু বকর এমন করে বিলালকে মুক্ত করে দিলেন। কুফার কুরাইশরা বলতে লাগলো, আবু বকর তোমাকে আমরা ইন্টেলিজেন্ট মনে করতাম, তোমাকে এমন করে বুদ্ধি মনে করতাম, তোমার বুদ্ধি মগজ আছে এই মনে করতাম, বিবেচনা করতাম, কিন্তু আজকে থেকে দেখতে পাচ্ছি তুমি একজন ম্যাড, তুমি একজন পাগল, তোমার মাথায় কি কোনো বুদ্ধি কিচ্ছু নেই। এই বেলালের দাম মাত্র 10 দিরহাম হতে পারে, আর 100 দিরহাম বললাম কোনো বাইট করলে না, এমন করে কোনো রকম দরদার করলেন না, দর কষাকষি করলেন না, এক কথায় 100 দিরহাম দিয়ে দিলে নবীজির ইসলামিক পিরিয়ডের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়তে বললেন, আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজির জন্য আমি আবু বকর আমার ঘর বাড়ি বিষয় সম্পত্তি যা কিছু আছে আমি ঈমানকে পুক্ত করার জন্য, ঈমানকে স্ট্রং করার জন্য, ঈমানের বলিয়ান হবার জন্য আমি নবীজির প্রেমের মালা গলায় পরে নিয়েছি। আমি নবীজির জন্য সব কিছু করে দিতে রাজি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, যে কথা বলছিলাম, হযরত আবু তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কূপটাকে আপনার পছন্দ, এই বিরহা নামক কূপটাকে আপনি নেবেন? নবীজি বলল, না না, আমি এটা নেব না। খাদিজার এত বিষয় সম্পত্তি ছিল, খাদিজা ইসলামিক পিরিয়ডের প্রথম এমন করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার মায়েরা বোনেরা, প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি হলেন খাদিজা, আর যিনি প্রথম ইসলাম ধর্ম, ইসলামের জন্য প্রাণ গেল, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য প্রথম তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবীর প্রিয় নবী সাহাবী হযরত আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিরহা নামক কুয়াটা কি দেব? নবীজি বললেন, না, এটা আমার জন্য দিতে হবে না, এটা তুমি ইসলামের জন্য ওয়াকফ করে দাও। আমার ভাইরা, যে ওয়াকফ সম্পত্তির কথা বলছিলাম, ওয়াকফ সম্পত্তি কোথা থেকে আসলো? আবু বকর যেমন করে দান করতে লাগলো, আবু তালহা যেমন দান করতে লাগলো, আমার ভাইরা উসমান আলী হায়দাররা যেমন দান করতে লাগলো। কেউ জমি দিলেন, কেউ ল্যান্ড দিলেন, কেউ ঘর দিলেন, কেউ বাড়ি দিলেন, কেউ এমন করে গাছ দিলেন, কেউ খেজুর বাগান দিলেন, এমন করে কেউ আবার ল্যান্ড দিয়ে সহযোগিতা করলেন, কেউ দিরহাম দিলেন। সেই থেকে নিয়ে আজও পর্যন্ত ট্র্যাডিশন আমাদের, আমরা যারা মুসলিম, আমাদের পূর্বপুরুষ উত্তরসূরিরা, তারা এই মুসলমানদের নবীজির রেখে যাওয়া আদর্শ, আমার সাহাবীদের রেখে যাওয়া আদর্শ, তাদের জমি জায়গাগুলো মুসলমানদের জন্য দান করে গিয়েছিলেন। পরবর্তী সময়ে মুসলমানদের ছেলে মেয়ে বাড়বে, উত্তরসূরি বাড়বে, দিন দিনের সংখ্যা বেড়ে যাবে। কারণ আমরা প্রাউড ফিল করি, গর্ববোধ করি, গোটা বিশ্বের যত মুসলিম আছে, ভারতবর্ষের মুসলিমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। একটু চললে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আমি আমার বাপের কথা, আমার দাদুর কথা, পীর সাহেবের কথা নয়। আমার নবীজি তিরমিজি
শরীফের হাদিসে সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ভারতবর্ষ বলে একটি হিন্দুস্তান বলে দেশ আছে, আমি সেই দেশে কখনো যেতে পারি নাই, কিন্তু ওই দেশটাকে এত ভালোবাসি, মহব্বত করি, যে দেশের মানুষ আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যে ইসলামের জন্য এমন করে উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়েছে, যে ইসলামের জন্য তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, ওই মুসলমানের সংখ্যা সবচেয়ে যে দেশে বেশি হবে ওই দেশটার নাম হলো হিন্দুস্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আমাদের পূর্বপুরুষেরা এই মুসলমানদের সংখ্যা বাড়বে এজন্য তাদের জমি জায়গাগুলো অক্ষ করে গিয়েছিল, অডিট করে গিয়েছিল, দান করে গিয়েছিল। দান যদি কেউ করে সেটা তো নিজস্ব হতে পারে না, সেই সম্পত্তি হলে আল্লাহর সম্পত্তি। ঠিক না ভুল বলছি আপনাদেরকে? যদি কেউ মসজিদের জন্য জমি দান করে, যদি কেউ মসজিদের জন্য টাকা দান করে, কবরস্থানের জন্য ল্যান্ড দান করে, ঈদগাহ মাদ্রাসার জন্য দান করে, ওই দানটা নিজের সম্পত্তি কি বলতে পারবে? নিজের সম্পত্তি বলতে পারবে না, ওটা হলো আল্লাহর সম্পত্তি। পৃথিবীতে যত অক্ষ সম্পত্তি আছে এই সম্পত্তিগুলো হলো আল্লাহর সম্পত্তি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বর্তমানে ভারতবর্ষের যে ওয়াকফ সম্পত্তি আছে, মিশরের সেটা নাই, পাকিস্তানের সেটা নয়, তাজিকিস্তানের সেটা নয়, উজবেকিস্তানে নয়, ইরানে নাই, ইরাকে নাই, এমন করে সামারকিস্তানে নাই, এমন করে আমার ভাইজানের জর্ডানে নাই, লেবাননে নাই, বাংলাদেশে, মায়ানমারে নাই, ইসলামিক কান্ট্রি গুলো নয়। আমরা প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি যে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি অন্য অন্য দেশের চাইতে শীর্ষে অবস্থান করছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই তথ্যগুলো আমাদের জানা দরকার। গোটা ভারতবর্ষের প্রায় 10 লক্ষের মতো একর জমি এই মুসলমানদের জন্য অডিট করে গিয়েছিল। এখান থেকে দাতব্য চিকিৎসালয় হবে, এখান থেকে স্বাস্থ্য কেন্দ্র হবে, মানুষেরা স্বাস্থ্য পরিষেবা পাবে, মুসলমানরা এমন করে পড়াশোনা করবে, এডুকেশনে খরচা হবে, স্বাস্থ্য বস্ত্র অন্ন বস্ত্রের এটা এমন করে কাজ চলবে। 1923 সালে, 1993 সালে, 1995 সালে এই ওয়াকফ সম্পত্তির বিভিন্ন আইন তৈরি হলো, যেটা ভাইজান আমার 1954 সালে স্বাধীনতার পরে ওয়াকফ সম্পত্তির আইন তৈরি হলো। এই ওয়াকফ সম্পত্তির আইনে বলা হয়েছে ওয়াকফের একটা বোর্ড থাকবে নিজস্ব। গোটা ভারতবর্ষের 32টির মতো ওয়াকফ বোর্ড আছে। এই ওয়াকফ বোর্ড নিজস্ব আইনে মুসলমানদের যারা জমি জায়গা এমন করে অডিট করে গিয়েছে, অক্ষ করে দিয়েছে, এদের দেখভাল করার দায়িত্ব হলো তাদের। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, বন্ধুরা, ইসলামের জন্য জান যারা দিয়ে গিয়েছিল, ইসলামের জন্য যারা শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহর কোরআনে তাদেরকে শহীদ বলা হয়। আল্লাহ কোরআন বলছি তারা হলো শহীদ। ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে গিয়েছে, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, আপনি কি হযরত উসমানকে মৃত্যু বলতে পারেন? আপনি কি হযরত আলীকে মৃত্যু বলতে পারেন? আপনি কি হযরত ইমাম হুসাইন হাসানকে মৃত্যু বলতে পারেন? আপনি কি সালাউদ্দিন আইয়ুবীকে মৃত্যু বলতে পারেন? আপনি কি ইমামে আজম আবু হানিফাকে মৃত্যু বলতে পারেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন করে আপনি কি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যু বলতে পারেন? আপনি কি এমন করে বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তানাকে আপনারা কি মৃত্যু বলতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি তানাকে আপনারা কি মৃত্যু বলতে পারেন? নিজামউদ্দিন আউলিয়া দিল্লিতে শুয়ে আছেন, তানাকে কি মৃত্যু বলতে পারেন? কুতুবউদ্দিন কাকি হযরত খাজা বাকি বিল্লাহ ফরিউদ্দিন আক্তার রাহমাতুল্লাহ আলাইহি তানাকে বাবা মৃত্যু বলতে পারেন? এমন করে ভাইজান বক্তব্য দিতে গেলে লম্বা হয়ে যাবে অনেক বক্তব্য। আপনাদের এই দক্ষিণ 24 পরগনায় শাহিদ আলী রাহমাতুল্লাহ আলাইহি তানাকে আপনারা কি মৃত্যু বলতে পারেন? বাংলাদেশে এমন করে খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি তানাকে আপনারা কি মৃত্যু বলতে পারেন? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি
আলাইহি, শাহ মখদুম শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহি। নাম বলতে গেলে অনেক লম্বা হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তারা কি মৃত্যু বলতে পারে? কলকাতায় শফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তারা কি বাবা মৃত্যু বলতে পারেন? এশিয়া মহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে শুয়ে আছেন, তারা কি বাবারা মৃত্যু বলতে পারেন না? অফকোর্স নেভার নয়। আমার দাদুজান পানিগোবরা দরবার শরীফের উস্তাদুল হক পাসপীরে কামেল, তারা কি বাবা মৃত্যু বলতে পারেন? হাড়োয়া একটা নদী আছে, ওই নদীটার নাম বিদ্যাধারী নদী। ওই নদীর পাশে একটা রওজা আছে, ওই রওজায় জানি শুয়ে আছেন, ওনার নাম হলো পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি। উনিও 22 আউলিয়ার মতো, শাহ মখদুম শাহ ফরান শাহ, এমন করে শাহ জালালের মতো, খাজা মঈনুদ্দিন চিশতির মতো বাবা, এমন করে নবীজির দেশ থেকে মদিনা থেকে এসেছিলেন। আরব সাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে এসেছিলেন। এক ফোঁটা পানি আল্লাহর ওলিদের এমন করে ক্ষতি করতে পারেনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেগেছে আরব, জেগেছে ইরাক, জেগেছে আরব, জেগেছে ইরাক, আর জাগিল আফগানিস্তান। জাগেনি শুধু এই ভারত বর্ষের হতভাগা মুসলমান। কালেমা লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা, আরো জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম নেবেন, তাই কার্পণতা। আমি তো তথ্যমূলক আলোচনা রাখছি আপনাদের কাছে, নানি দাদির তো গল্প শোনাচ্ছি না। আল্লাহ 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 আল্লাহ, একটু জোরে মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। আমার নবীজির মহব্বতে আল্লাহ পাক নবীজিকে যারা প্রেম করেছে, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওলি হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ কোরআনে পারা নাম্বার 11 সূরা নাম্বার 10, সূরার নাম ইউনূস। আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কোরআন শরীফে তাদেরকে ওলি বলেছেন। ওলি, আমরা ওলিদেরকে মানি না, মানি না? হ্যাঁ, আল্লাহর প্রেমিক বান্দা বান্দীদেরকে মানি না, মানি না? কোরআনে যাকে ওলি বলা হয়েছে, ওলিগুন, এটা হলো এক বচন। কোরআনে বলা হয়েছে আউলিয়া, ওলিগুনের বহু বচন হলো আউলিয়া। ইংরেজিতে যাকে ফ্রেন্ড বলা হয়, বাংলায় যাকে বন্ধু বলা হয়, আবার সাধু বাংলায় যাকে মিত্র বলা হয়। ঠিক কি না? মিত্র, বন্ধু, ওলি, ফ্রেন্ড একই ব্যাপার। আল্লাহ তাদের কোরআনে ওলি বলেছে। এ পৃথিবীর মানুষ, তোমরা সাবধান থেকে যাও, নিশ্চয়ই করে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধুগণদের লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো
দুশ্চিন্তা নয়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কেন তারা আল্লাহর পরহেজগারিতায় শীর্ষ অবলম্বন করেছে, তাকওয়া পরহেজগারিতার শীর্ষ অবলম্বন করেছে। তারা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ হলো ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া এবং আল আখিরা, আখিরাতে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন আমার কোন রকম কথাগুলো কোনো রদল বদল হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর এমন করে বাণী কোনো রদবদল হয় না, কোনো এমন করে রদবদল হয় না। লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো রদবদল হয় না। এই পৃথিবীর মানুষ, আল্লাহর কোরআন বলছে আমি ওলিদের জন্য তাদের দুশ্চিন্তা মোচন করে দিয়েছি, তাদের দুঃখ দুর্দশাগুলো মোচন করে দিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনার বসিরহাট সাব ডিভিশনের হাড়োয়া বিধানসভার অন্তর্গত হাড়োয়া নদীর কুল কিনারায় বিদ্যাধারী নদী, যার নাম আপনাদেরকে বলছিলাম পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও বাবা নবীর দেশের মানুষ, মদিনা থেকে আরব সাগর পাড়ি দিয়ে তিনি এমন ভারতবর্ষের মাটিতে পা দিয়েছিলেন, হিন্দুস্তানের মাটিতে পয়সা উলিয়ার সঙ্গে এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়েছিলেন। কেউ বা রায়কালার জমিনে, কেউ বা সোয়াই কমারপুরের জমিনে, কেউ বা সিলেটের জমিনে, কেউ বা এমন করে চিটাগাংয়ের জমিনে, কেউ বা হাড়োয়ার জমিনে, কেউ বা মেদিনীপুরের জমিনে, বিশিষ্ট জায়গায় বিশিষ্ট আউলিয়া কেরামরা তারা সাহিত্য ছড়িয়ে গিয়েছিল দিনের প্রচার করার জন্য। হাতে ছিল একটা ঝুলি, কিছু জামা কাপড় নিয়ে ফকির বেশে সেই এলাকাতে গিয়ে দিন প্রচার করতে গেলে আমার বন্ধুরা, ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, পীর আব্বাস আলী, যাকে আমরা গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বলি, পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি 11 এবং 12 ফাল্গুন সেখানে ঔরস তৈরি করে, বারুই তৈরি করে। আমরা শিরক বেদাতের বিপক্ষে, আমরা শিরকের পক্ষ নয়। আল্লাহ কোরআন শরীফে বলেছে লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক করা হলো আমি আল্লাহ আমার সঙ্গে অত্যাচার করা। আমি আল্লাহর বান্দাদের জন্য সব গুনাহকে আমি ক্ষমা করে দেব, শিরকের গুনাহকে ক্ষমা করে দেব না। আল্লাহর ওলিরা তারা ওলি, কিন্তু তারা হলেন সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। সৃষ্টির সঙ্গে সৃষ্টিকে ডিভাইডেড করতে হবে। সৃষ্টি হলাম আমরা আর আল্লাহ হলেন স্রষ্টা। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, নবী রাসূল এসেছে, পীর আউলিয়া গৌস কুতুব নাকিব নাজিব নাসিব আবদাল, পৃথিবীর জমিন থেকে আদম নবী থেকে নিয়ে হাত তোলা পূর্ব মুহূর্ত পর্যন্ত টিল্ডে নাও আজ পর্যন্ত যত বান্দা বান্দি এসেছে, আমরা হলাম সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করেছেন, তাই পীর আব্বাস আলী গোরাচাঁদ তিনি হলেন সৃষ্টিকুল আর আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহিকে সৃষ্টি করেছেন, তাই তার কবরে গিয়ে শিরক করা যাবে না, তারটাই কবরে গিয়ে বিদআত করা যাবে না, কবরে এমন করে চাদর চড়ানো যাবে না, ফুল দেওয়া যাবে না, এমন করে আগরবাতি জ্বালানো যাবে না, আর বলা যাবে না হে পীর আব্বাস আলী मेरे को मदद कर दीजिए, हे ख्वाजा माइनुद्दीन चिश्ती मेरे को मदद कर दीजिए, हमारा सब आसन को दूर कर दीजिए। এটা হলো নাজায়েজ হারাম, এটা বলা যাবে না। পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি এবং খ্বাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভালো কাজের ওসিলাতে দিয়ে আল্লাহ দোয়া করতে বলেছেন। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ভালো মানুষদের ওসিলা দিয়ে তাদের রেফারেন্স দিয়ে তোমরা দোয়া চাও, তাদের রেফারেন্স উদ্ধৃতি দিয়ে দোয়া চাইতে হবে। আল্লাহ আমি গুনাহগার, আবার দোয়া কবুল না হইতে পারে। আপনার একজন মাসুক, একটা খাঁটি বান্দা যাকে আপনি ওলি হিসাবে পছন্দ করেছে, আল্লাহ সেই ওলির দরবারে এসে আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহ ওলির ওসিলাতে আমার দোয়াটা আপনি কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে দোয়া চাইতে হবে, শিরক বেদাত করা যাবে না। পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি ওই যে
হাড়োয়া বিদ্যাধারী কুলকেনার নদীর পাশে প্রত্যেক বছরে 11ই 12ই ফাল্গুন কত সেরেক হয়। আমরা সেরেকের বিপক্ষে। ওনার পাওয়ার আছে, আল্লাহ দেওয়ার পাওয়ার, ওনার ম্যাগনেট আছে, আল্লাহ দেওয়ার ম্যাগনেট, ওনার সুপ্রিম পাওয়ার আছে, সেটা আল্লাহ প্রদত্ত, প্রভু প্রদত্ত। কারণ আল্লাহর ওলিরা যে কথা বলে আল্লাহ এবং নবীজির পক্ষ থেকে বলে, নিজের থেকে কিছু বলেন না। আল্লাহ কোরআনে যেটা বলেছেন, নবীজির সুন্নতে যেটা বলেছেন সেটাই বলেন, মন গড়া কথা বলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, ভুল থাকতে পারে, মানুষ হিসেবে ভুল। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমের ভুল হয়। আমার বন্ধুরা, ভাই জেনেরা, ওই হাড়োয়ার কুলকেনার নদীর ধারে সেই সময়তে একটা রাজা ছিল। রাজার নাম হলো চন্দ্রকেতু বাবা। এখনো পর্যন্ত বেড়া চাপে তার গড়ে, তার সেই বাড়িটা আজও পর্যন্ত নিদর্শন স্বরূপ আল্লাহ রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ফকির বেশে একটা ঝোলা নিয়ে তিনি দিন ইসলাম প্রচার করছেন। দিন দিনে ফকিরের হাতে হাত দিয়ে মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, দিন মেনে নিচ্ছেন, ইসলামকে মেনে নিচ্ছেন, মুত্তাকি পরেজগার হয়ে যাচ্ছেন। দিন দিন সংখ্যা বাড়তে লাগলো। সে সময় রাজা চন্দ্রকেতু বলে, ফকির, লোক লস্কর পাঠিয়ে দিলেন, রাজ দরবার থেকে মন্ত্রীবর্গ পাঠিয়ে দিলেন, সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন, যা ওই বেটা ফকিরকে ধরে নাই। রাস্তাঘাটে ঝামেলা করে, যেখানে সেখানে ফকিরকে দেখে মানুষ ভিড় জমে যায়। ফকিরের গলায় কি মধুর স্বর আছে জানি না। ফকির একটা, আমরা 2-10টা কথা বলি, রাজত্ব চালাই, এমন করে নেতৃত্ব দেই, আমাদের কথা তো মানুষ শোনে না। কেন নেতা মন্ত্রীরা সামনে একটা কথা বলে আর পিছনে একটা, ঠিক কিনা? আমি সবার দোষ ত্রুটি দেব না, এরকম ব্যামো এদের আসে না নাই? ওদের ওপেন একটা আর ডাউন একটা, ভেতরে একটা এবং বাইরে একটা, তাদের কথাগুলো এরকম রদ বদল হয়। আমি সব নেতা নেত্রীর কথা বলবো না। আবার নবীজি ছিলেন নেতা, হি ইজ দ্য লিডার, হি ইজ দ্য লিডার। আমার নবীজি কেমন লিডার ছিলেন? লিডার থেকে যিনি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজলামিন, রাহমাতাল লিল আলামিন। আর তার জীবন আদর্শ যারা মেনে নিয়েছে, আল্লাহ তাদেরকে এক এক জায়গায় লিডার বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলিরা হলেন এক এক জায়গার লিডার। তারা যা কিছু কথা বলে আল্লাহর উদ্দেশ্যে বলে। কেন? আল্লাহ নবী বললেন, মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আমার ভালোবাসলো, আবগাদা লিল্লাহি, আমার জন্য যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করলো, ওয়া তালিল্লাহি, আমার জন্য যে ব্যক্তি যা কিছু প্রদান করলো, ওমান আলিল্লাহি, আমি আল্লাহর নবী বলে গেলাম। বিশ্ব নবী, প্রিয় নবী বললেন, আল্লাহর জন্য কোনো কিছু রেখে দিল, সে হলো প্রকৃতপক্ষে ঈমানদার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নিজের জন্য কিছু করতেন না, যা কিছু করতেন আল্লাহর জন্য করতেন। আল্লাহর মহান ওলি রাজা পিতরাজা এমন করে চন্দ্রকেতুর কাছে যেতে কোনো উনি দ্বিধাবোধ করলেন না। উনি বললেন, আমি রাজার কাছে রাজপ্রাসাদে রাজ দরবারে যাব, আমাকে তোমরা নিয়ে যাবার ব্যবস্থা করো। ফকির সেখানে গেল, বলল, বাবা ফকির, তোমার মুখে কি জাদু আছে? তোমার কথা একবার বললে মানুষ শোনে, আমরা 10 বার বললেও আমাদের কথা কর্ণ গোহার করে না। তুমি যেটা বলছো মানুষের কি আকর্ষণ হচ্ছে, মানুষ তোমার কাছে ভিড় জমিয়ে দিচ্ছে, তুমি যেখানেই থাকো সেখানে মানুষ যাচ্ছে। এটা হলো আল্লাহর ওলিদের ম্যাগনেটফুল পাওয়ার, সুপ্রিম পাওয়ার। সেই সময়তে পীর আব্বাস আলী গোরাচাঁদ বলেছিল, এ রাজা চন্দ্রকেতু শুনে রেখে দাও, এ সম্রাট শুনে রেখে দাও, আমি আব্বাস আলী ফকির, আমি যে ফকিরিত্ব করছি এটা আমার নিজস্ব মন মস্তিষ্ক নয়, এটা হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক যেভাবে বলে আব্বাস আলী সেইভাবে চলে। একটু জোরে বলুন না, আর একটু চিল্লেই বলুন। অনেক যুদ্ধ হলো পীর আব্বাস আলী গোরাচাঁদের সাথে, যুদ্ধ সামান্তে হেরে গেলেন রাজা চন্দ্রকেতু। শেষ বেশে যখন বর্ষতা স্বীকার করতে হবে, আব্বাস আলী গোরাচাঁদের হাতটা বেঁধে রেখে দিয়েছে, পা দুটো বন্ধন করে রেখে খুঁটির সঙ্গে বলছে, এ ফকির, তোর এত জাদুবিদ্যা যখন আছে তুই বল, আমার এই রাজপ্রাসাদের সামনে একটা লোহার বেড়া আছে, এই লোহার বেড়ার উপরে যদি চাপা ফুল ফোটাতে পারো, যদি চাপা ফুল ফোটাতে পারো, তাহলে ও হে ফকির সাহেব, তোমার নেতৃত্ব মেনে নেব, তোমার ইসলাম ধর্ম আমি গ্রহণ করব। আর আমার
আমার এই রাজ দরবারে যত লোক লস্কর আছে, রাজপ্রাসাদের আমার এমন করে স্ত্রী পরিবার বর্গ যারা আছে, মন্ত্রী মহোদয় যারা আছে, রাজ দরবারে বৈরাগী যারা আছে, তারা সবাই আমার সাথে তোমার হাতে হাত দিয়ে তোমার আল্লাহকে মেনে নেবে, তোমার নবীকে মেনে নেবে। পীর আব্বাস গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, এই আমার ছেলেরা, এই বাবারা, আল্লাহর মহান ওলিরা, আল্লাহর পক্ষ থেকে সবকিছু বলতে দুটো লম্বা সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্বাস আলী নবীর দেশের মানুষ, আপনি জানেন আমি এখানে দ্বীন ইসলাম প্রচার করতে এসেছি, আমার উপরে এত অত্যাচার করতে লাগলো, এমন করে রাজা চন্দ্রকেতু আমার উপরে একেবারে নিপীড়ন করতে লাগলো। অবশেষে ওই বেড়ার চাপার উপরে ফুল ফুটাতে হবে, এটা কি সম্ভব? আপনি যদি আমার এমন মান সম্মান ইজ্জতটাকে আপনি বাঁচিয়ে দেন, আমার প্রেস্টিজটাকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ আব্বাস আলী ওয়েট এন্ড সি, ওয়েট করে এবং দেখতে থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহর কোরআনে একটি সূরা এসেছে, সূরাটির নাম হলো সূরা ইয়াসিন, 22 পারার একেবারে শেষ দিক থেকে 23 পারার প্রথম 1 2 3 পৃষ্ঠা পর্যন্ত ওই সূরা ইয়াসিনের শেষের দিকে একটি আয়াত এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ ইযা আরাদা, আমি যখন যেটা ইচ্ছা করি, শাইয়ান আইয়াকুলা শুধু মুখ থেকে বলি, কোন কোন কোন, ওই কোন শব্দ বলি 2 সেকেন্ডের 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড কখনো সেটা পরিণত হতে সময় লাগে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! সম্মানিত উপস্থিতি, আল্লাহর মহান ওলি পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ দোয়াকে কবুল করে নিয়ে বলল, একটু ওয়েট করতে থাকো এবং দেখতে থাকো, ওই বেড়া চাপার উপরে চাপা ফুল ফুটিয়ে দেব, লোহার বেড়ার উপরে চাপা ফুল ফুটিয়ে দেব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার জন্য হয়ে যায়, আর আল্লাহ যার জন্য হয়ে যায়, ও কুল্লা শাইইন আনফাউন নাস, तमाम পৃথিবী আল্লাহ তার জন্য বশ বানিয়ে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাওয়া তার জন্য বশ বানিয়ে দেয়, পানি তার জন্য বশ বানিয়ে দেয়, আগুন তার জন্য বশ বানিয়ে দেওয়া হয়, বাঘের জন্য বশ বানিয়ে দেয়। আমার ভাইরা বন্ধুরা, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসিরার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে সাথে করে নিয়ে বাংলাদেশে বাবা কালীগঞ্জের একেবারে শেষ দিকে, যেটা জঙ্গল এরিয়া, যেটাকে এমন করে সুন্দরবন এলাকা বলা হয়, আপনাদের দক্ষিণ 24 পরগনা গোসাবা ওই দিক থেকে সুন্দরবন এলাকা যেমন আছে, ওখানে বাংলাদেশেও সুন্দরবন এলাকা আছে। দাদা হুজুর অবিভক্ত বাংলা, আমার ভাইয়েরা পূর্ব পাকিস্তান যার নাম ছিল ভারতবর্ষ, মার্কিন বা ট্রেনে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে সাথে করে নিয়ে গিয়েছেন বাংলাদেশে ওয়াজ মাহফিল করতে গিয়ে সুন্দরবন এলাকাতে চলে গেল। কিছু বাঘের বাচ্চারা তারা এমন করে উৎপাত করে, সেই এলাকার লোকালিটির মানুষেরা সেই সময়তে কেউ বার হয় না। বসিরার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবারা ভয় পাওয়ার কারণ নাই, আমি আবু বকর ফুরফুরা জমিন থেকে বসিরাটের আল্লামা রুহুল আমিনকে নিয়ে এসেছি। বাবা বাঘ এবং ভল্লু তারা মুজাদ্দিদ আবু বকরকে দেখে এখান থেকে ফিরে চলে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, একটু জিকির করুন লা ইলাহা। নারে তাকবীর, নারে তাকবীর। হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, জোরে বলুন জিন্দাবাদ। ভাইজান এসেছেন, একটু আওয়াজ একটু জোরে হবে না বাবা? একটু জোরে হবে না?
জনাব পীরজাদা আলহাজ মাওলানা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান, জোরে বলুন জিন্দাবাদ, আর জোরে বলুন জিন্দাবাদ। হরিণখোলা দরবার শরীফ, জোরে বলুন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সম্ভবত একটু ঝড় উঠেছে আজকে, দেখছিলাম খবরে, আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিশালভাবে ঝোড়ো হাওয়া আসতে পারে। ভাইজান এসেছেন, তার বক্তব্য তিনি দোয়া খায়ের করবেন। আমি গুনাহগার,